সো হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমরা একটা নতুন টপিক নিয়ে আলোচনা করব। সেই টপিকের নাম হচ্ছে সিএফজি। সো সিএফজি অর্থ হচ্ছে কনটেক্সট ফ্রি গ্রামার। সো সিএফজি ডেফিনেশনটা আমি যদি বলি, সিএফজি ইজ এ সেট অফ রুলস অফ প্রোডাকশন ইউজ টু জেনারেট প্যাটার্নস অফ স্ট্রিং। সো আমরা কোনো গিভেন ল্যাঙ্গুয়েজ থেকে ডিএফএ, এনএফএ ইত্যাদি দ্বারা প্রবলেমগুলো সলভ করতাম। সো সিএফজি জিনিসটাকে আরও ইজি করে দেয়। সিএফজির মাধ্যমে আমরা আরও ইজিভাবে স্ট্রিংগুলো ডিসক্রাইব করতে পারি। সো কিভাবে আমি দেখাচ্ছি। সো ফার্স্ট অফ অল একটা ল্যাঙ্গুয়েজ ধরলাম 0 টু দ্য পাওয়ার n, 1 টু দ্য পাওয়ার n এবং কন্ডিশন দিলাম n গ্রেটার দেন ইকুয়াল 0। সো গিভেন ল্যাঙ্গুয়েজ থেকে আমি যদি একটা স্ট্রিং লিখি, কি স্ট্রিং হতে পারে? 0 1 0 0 1 1 0 0 0 1 1 1। সো কয়টা স্ট্রিং হতে পারে। এখন আমি এই জিনিসগুলোকে এভাবে লিখতে পারি 0 a 1 এবং এটা কি হচ্ছে? এটা হচ্ছে আমার 0 1 0 1। ধরুন আমি এটার জন্য লিখবো এখন, তাহলে 0 0, এখানে 0 1 এর জন্য আমি লিখলাম a 1 1। সো আপনি দেখুন, আমরা সবগুলা 0 1কে আমরা এ দ্বারা ডিসক্রাইব করতে পারবো। সো আমরা সামনে আরও কিছু প্রবলেম করব, দেন আশা করি আপনারা বুঝতে পারবেন। সো সিএফজিকে 4টা টাপলস দ্বারা ডিসক্রাইব করা হয়। CFG has 4 tuples এবং এগুলা কি কি? V, T, R, S। এখন V কি, T কি, R কি, S কি? V কে বলা হয় আমাদের ভেরিয়েবল বা নন টার্মিনাল। এবং টি কে বলা হয় টার্মিনাল। টি হচ্ছে আমাদের টার্মিনাল। এবং আর কে বলা হয় প্রোডাকশন রুলস। শর্ট ফর্মে লিখি প্রোডাকশন রুলস। এবং এস কে বলা হয় আমার স্টার্টিং ভেরিয়েবল অথবা স্টার্টিং স্টেট। ধরুন আমি একটা সিএফজি ড্র করব। সিএফজি ড্র করে আমি দেখাচ্ছি কোনটা কি। এটা হচ্ছে একটা সিএফজি 0 a1 or 0 b1 and p epsilon। সো আচ্ছা, সো এটা হচ্ছে আমাদের একটা এক্সাম্পল। ওকে, সো 4টা টাপল VTRS। সো এখানে আমি একটা সিএফজি আঁকলাম, এখানে আপনাদেরকে দেখাচ্ছি। এটা হচ্ছে একটা সিএফজি। এখানে সিএফজিটা স্টার্ট হচ্ছে কোত্থেকে? এ থেকে। সো প্রথমে যেটা থাকবে এ থাকুক, এস থাকুক, এক্স থাকুক, ওয়াই থাকুক, যাই থাকুক, সেটাকে আমরা বলি স্টার্টিং স্টেট। সেটা হচ্ছে আমার স্টার্টিং স্টেট। স্টার্টিং স্টেটটাকে আমি এখানে লিখব। স্টার্টিং স্টেট হচ্ছে আমার কত? এ। দেন টার্মিনাল। সো এখানে আমার টার্মিনাল কোনটা? টার্মিনালগুলো হচ্ছে 0 1 এপসাইলন। 0 1 এপসাইলন। এবং এখানে ভেরিয়েবল কি কি? ভেরিয়েবল হচ্ছে এ বি। ভিতরে যেগুলো থাকবে সেগুলো হচ্ছে ভেরিয়েবল। সো
এটা হচ্ছে আমাদের অ্যানাদার এক্সাম্পল। এখানে কি কি আছে, এখানে স্টার্টিং স্টেট হচ্ছে আমার ই কি ডিরাইভ করছে, ডিরাইভ করছে ই প্লাস টি অর টি, এবং টি ডিরাইভ করছে টি ইন্টু এফ অর এফ, এবং এফ ডিরাইভ করছে ই অর আইডি। এখন আমরা যদি নন টার্মিনালগুলো লিখতে চাই, নন টার্মিনাল এখানে কি কি আছে, ই টি এফ, নন টার্মিনাল হচ্ছে ই টি এফ। ওকে, এবং টার্মিনালগুলো কি কি, টার্মিনালগুলো একটু খেয়াল করুন। টার্মিনালগুলো হচ্ছে আমার ইনটু, এই যে এগুলো হচ্ছে আমার টার্মিনাল, প্লাস ইনটু ব্র্যাকেট, এগুলো হচ্ছে আমার টার্মিনাল। সো ইনটু প্লাস ফার্স্ট ব্র্যাকেট সেকেন্ড ব্র্যাকেট, এগুলো হচ্ছে আমার টার্মিনাল। এবং এখানে স্টার্ট কোনটা, স্টার্ট ভেরিয়েবল হচ্ছে আমার ই। সো এটা হচ্ছে আমার স্টার্ট ভেরিয়েবল। সো এই সিএফজিগুলো কীভাবে ডিসক্রাইব করা যায় আমি আপনাদেরকে একটু শর্টে দেখাচ্ছি। যেমন ই থেকে আমার কি ডিসক্রাইব করা যায়, ই থেকে ই প্লাস টি অথবা টি। সো আমি ই প্লাস টি ডিসক্রাইব করি, এ প্লাস টি। ই এর জন্য আমি ই লিখলাম, এবং টি এর জন্য আমি কি ডিসক্রাইব করতে পারি, টি এর জন্য টি ইন্টু এফ, টি ইন্টু এফ। আবার আমি কি করলাম, এই এফ এর জন্য আমি আবার ই প্লাস টি ইন্টু এফ থেকে আমার কি ডিসক্রাইব করা যায়, এই যে এই ইটা ডিসক্রাইব করা যায়, অথবা আইডি। সো আমি ডিসক্রাইব করলাম আইডি। সো টি থেকে আবার এফ ডিসক্রাইব করা যায়, এবং এফ থেকে আবার আইডি ডিসক্রাইব করা যায়। এভাবে সিএফজিটা দিয়ে আমরা লং টার্ম স্ট্রিংগুলো আমরা সলভ করতে পারবো। সো সিএফজি সলভ করার আমি দুইটা প্রসেস দেখাই, দুইটা রুলস। রুলস 1, রুলস 2, সো রুলস 1টা হচ্ছে আমার স্টারের জন্য, এবং রুলস 2টা হচ্ছে আমার প্লাসের জন্য। সো আমরা কি স্টার মানে কি জানি, যেটা এপসাইলন সহ সকল স্ট্রিং কাউন্ট করে, আর প্লাস হচ্ছে এপসাইলন বাদে সকল স্ট্রিং আমার কাউন্ট করে। সো আচ্ছা, এখানে রেগুলার এক্সপ্রেশন কি ধরলাম, এটার জন্য আমার রেগুলার এক্সপ্রেশন হচ্ছে এটা। সো এটাকে আমি একটা নাম দিলাম, সেটা কি এ। সো এস ইকুয়াল টু আমি কি দিতে পারি, এস ইকুয়াল টু, এখানে আমার রুল হচ্ছে এস আমার কি ডিরাইভ করছে, এ ডিরাইভ করছে। সো এ ডিরাইভ করলো, এতে আমার কি আছে, এ স্টার। সো আমার এর মধ্যে কি আছে, এটা আমার লিখতে হবে এভাবে, যেমন এ এ অ্যান্ড এপসাইলন। সাপোজ আমি এই স্ট্রিংটা ডিরাইভ করতে চাই, সেই স্ট্রিংটা আমি এই সিএফজি দিয়ে কীভাবে ডিরাইভ করতে পারি। সাপোজ এস থেকে আমি দিলাম কত, এ। সো এ থেকে আমরা কি জানি, এ থেকে আমরা জানি এ এ। সো আবার এ থেকে এই এর জন্য আমরা কি জানি, এ এ। এগেন আবার এই এর জন্য আমরা কি জানি, এ এ এ এ। ওকে, সো আবার এর জন্য আমরা কি জানি, এপসাইলন। সো আশা করি বুঝছেন যে এপসাইলনটা আমরা এখানে কেন দিয়েছি। এই যে এই এটাকে আমরা থামানোর জন্য এখানে এপসাইলনটা ইউজ করি, এবং এটা হচ্ছে স্টারের ক্ষেত্রে নিয়ম কি, এ এ এবং এপসাইলন, অর্থাৎ যা থাকবে সেটা আবার রিটার্ন করবে। যেমন এখানে যা থাকবে এ আছে, এর মধ্যে আবার এ রিটার্ন করবে। সো প্লাসের ক্ষেত্রে যদি আমরা একটা এক্সাম্পল দেখি, আর প্লাসের ক্ষেত্রে হয় কি, এ প্লাস ধরলাম, এটাকে আমরা কি ধরলাম, বি ধরলাম। তাহলে স্টার্টিং স্টেট হচ্ছে আমার কত, বি, এবং বি আমার কি ডিরাইভ করছে, বি ডিরাইভ করছে আমার এ বি অর এ।
সো এটা হচ্ছে আমার রুলস হচ্ছে প্লাসের জন্য আমরা এইভাবে ডিরাইভ করে থাকি। সো আমরা যদি একটা স্ট্রিং দেখি, সাপোজ এ এ এ এই চারটাকে আমি করতে চাচ্ছি, এই চারটাকে আমি এটা দিয়ে করি। ফার্স্ট অফ অল এস থেকে আমার কি হচ্ছে বি, এবং বিতে আমার কি আছে এ বি, সেম এ বিতে আমার কি আছে এ বি, সেম এ এ এ বি। সো এবার আমি জাস্ট বি এর ভ্যালু বসাই দিব। বি এর ভ্যালু কত এ এ এ। দ্যাটস ইট। আশা করি আপনারা রুলস দুইটা বুঝতে পারছেন। আমি আবারও বলছি, স্টারের ক্ষেত্রে আমার কি হবে, স্টারের ক্ষেত্রে আমার যেই ভেরিয়েবলটা থাকবে ওটাই গিভেন ভেরিয়েবলের সাথে রিটার্ন করবে। সাপোজ এখানে যদি এরকম থাকতো যে এ অর বি হোল স্টার, তখন আমার কি হতো, তখন আমি এই পুরাটাকে কি ধরতাম এই ধরতাম, এবং এটার জায়গায় আমি কি দিতাম, এটার জায়গায় আমি দিতাম এ এ, যেমন এতে এও রিটার্ন করতেছে, বিতেও এ রিটার্ন করতেছে। সো আমি এটা এভাবে দিতাম এ এ বি এ এপসাইলন। সো এটার ক্ষেত্রেও সেম এ এ বি বি, এবং লাস্টে কি থাকবে এ থাকবে। ওকে, সো আমরা একটা প্রবলেম সলভ করি। সো প্রবলেম সলভ করার আগে আমাদের একটা জিনিস মাথায় রাখতে হবে, যেটা হয়তো আমি আগেও বলেছি, যে আমাদেরকে সিএফজি সলভ করার জন্য সর্বপ্রথম রেগুলার এক্সপ্রেশনটা বের করতে হবে, দেন আমাদের সিএফজি ড্র করতে হবে। সো এখানে কোশ্চেনটা কি লিখছে, এখানে আলফাবেট দেওয়া আছে এ বি, এবং এটা দিয়ে স্ট্রিং তৈরি করতে হবে যার লেন্থ হবে আমাদের 2। সো এটার রেগুলার এক্সপ্রেশন তো আমরা জানি। রেগুলার এক্সপ্রেশনটা কি, এ অর বি, এটা হচ্ছে ফার্স্টে হবে, এবং সেকেন্ডটার জন্য এ বি, এবং থার্ডের জন্য আমার এ বি হোল স্টার। সো রেগুলার এক্সপ্রেশনটা আশা করি বুঝছেন। রেগুলার এক্সপ্রেশনটা কি, যেমন আমার প্রথম ক্যারেক্টারটা হবে এ অথবা বি, সেকেন্ড ক্যারেক্টারটাও এ অথবা বি, থার্ড ক্যারেক্টারটা যাই হোক, কারণ এখানে বলছে যে লেন্থ হচ্ছে আমার 2 থেকে বড়। সো এখানে লেন্থ 2টা আমার ফিক্স, দেন থার্ড নাম্বার লেন্থটা আমি এখানে ডিক্লেয়ার করলাম। সো ওকে, এবং রেগুলার এক্সপ্রেশনটা লেখার পর এগুলাকে আমার নাম দিতে হবে। সো আমি এগুলার নাম দিচ্ছি, ধরেন এটার নাম দিলাম কত এ এ অর বি, এটার নামও দিলাম এ কারণ দুইটাই সেম, এটাকে দিলাম আমি বি কারণ এটা একটু আলাদা। এবার আমি সিএফজিটা লিখি, ধরেন স্টার্টিং স্টেট এস, এবং এস কি কি ডিরাইভ করতেছে আমার এ এ বি। বাস আমার সিএফজির কাজটা শেষ। এখন আমি জাস্ট লিখব এ এ বি এগুলো দ্বারা কি মিন করতেছে। তো এতে আমার কি কি আছে, এতে আমার আছে এ অথবা বি, এই যে এতে আছে আমার এ অথবা বি, এবং বিতে কি কি আছে। সো বিতে খেয়াল করুন, বিতে আমার রুলস 1টা এখানে শো করতেছে। সো বিতে আমার রুলস 1টা এখানে শো করতেছে। এখানে আমার কি করতে হবে, যেমন এতে আমার বিও পাস হবে, বিতেও আমার বি পাস হবে। তো আমি এটাকে কীভাবে লিখব, এ বি অর বি বি, এবং লাস্টে স্টারের জন্য কি থাকবে এপসাইলন। সো আশা করি সিএফজির বেসিকটা আপনারা বুঝতে পেরেছেন, আশা করি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে, এবং আমাদের নেক্সট ভিডিওতে আমরা পার্স ট্রি সম্পর্কে বিস্তারিত জানবো। সো আজকের ভিডিও এতটুকুই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। ধন্যবাদ।